কতটুকু আপনার স্বামীর কথাটা শুনে চলতে হবে দুনিয়াতে। এ ভাই মুসলমান শুনেন, ওরে আল্লাহ। এবার নবী আমার বললেন, বিবি রে তুমি কান খুলে শুনে নাও, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি খবরদার খবরদার কাউকে তুমি বলবে না রে বিবি। আওয়াজ ঠিক কি জানাও? হ্যালো হ্যালো। তো ঠিক আছে, আল্লাহ রসুল বলবো না, কি বলছেন বলেন? ঠিক আছে বলবো না। বন্ধুরে আমার, এবার নবী আমার বললেন, বিবি হাফসা আমি যখন দুনিয়া থেকে মরে যাব, আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার মৃত্যু যখন গ্রহণ হয়ে যাবে, আমি দুনিয়াতে যখন আর না বাঁচবো বিবি রে, আমার গদিতে, আমার চেয়ারে, আমার কুরসিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেয়ারে, আমার গদিতে বসবে। মুসলমানের প্রথম খলিফা, মুসলমানের আউয়াল খলিফা আমার চেয়ারে, আমার পর, আমার গদিতে বসবে বিবি রে, তুমি খবরদার কাউকে তুমি বলিও না। ঠিক আছে আল্লাহ রসুল, কাউকে বলবো না। মাইলোক যায় তো, ওরে সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এ করে যখন মিয়া বিবি গল্প হয়ে গেল, ঠিক আছে আল্লাহ রসুল কাউকে বলবো না। ওরে সুবহানাল্লাহ। এবার এ করে আছে, এবার আছে, এবার একের পর এক যখন পালিয়ে একটু পর, আধ ঘন্টা 1 ঘন্টা পর আমরা দেখি যে গলিতে খুঁজিতে মা খালারা বের হয়, আমরা সকলেই দেখি, আর তারাও গল্প করে। এই মতনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা সবাই আসরের নামাজ পড়ার পর সবাই বাড়ি থেকে বের হইতেন। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা দিয়ে ডাক দিয়ে বলছেন, আয়েশা এদিকে একটু শোনো। দেখবেন ভালোভাবে কথাটা বুঝবেন, আয়েশা এদিকে একটু শোনো। এবার আসার পর ওরে আল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা একটা খুবই দামি খবর আছে, একটা দামি কথা আছে একটা। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি মুখে মুচকি মেরা হাসি, আর মনে হয় জমিনে পাখানটা থাকবে না, মনে হয় থিলিং বিডিং খালি খুঁজছে যে কি খবর আছে বলো তো, কি কথা আছে বলো তো। ওরে আল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খবরদার তুমি কাউকে বলবে না, খবরদার তুমি কাউকে জানাবে না। এ বলবে তো খালি বলছে খবরদার কাউকে বলিও না, বলো কি কথা। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাইশা শোনো, নবী আমাকে বলেছেন আমার মৃত্যু বরণ করার পর যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার চেয়ারে, আমার কুরসিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমানের আউয়াল খলিফা, মুসলমানের প্রথম রাজা, নবীর চেয়ারে, নবীর কুরসিতে বসবে। মাইশা এটা তো তোমার আব্বা হযরত আবু বকর। তাহলে আমার আব্বা মুসলমানের খলিফা বনবে, এর দলিল লাগবে। কে বলেছে? বলছে নবী বলেছেন এ কথাটা। এবার ঠিক আছে, বলা বলি হয়ে গেল, কথাটা বলা বলি হয়ে গেল। এবার বন্ধুরে আমার, ঠিক সবাই সকলে রুমের মধ্যে আছে, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রসুলের পালি হয়ে গেল। আছে স্বামী স্ত্রী যেমন গল্প করে, এবার এ মতনই মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কথাতে বলছেন যে আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা হয়ে দেশের রাজত্ব চালাতে পারবে। খালি আমার আব্বা কোরআন পড়ছে তো খালি কাঁদছে, মানুষ তার তেলাওয়াত বুঝতে পারে না। এবার নবী আমার বলছেন, তোমার আব্বা খলিফা বনবে কি বনবে না, কে কইলে তোমাকে, তুমি কেন ভাবছো? বলছে দেখতো আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা, মুসলমানের প্রথম রাজা বনবে, তো আমি তার বেটি না ভাববো তো কে ভাববে? বলছে কে বললে তোমাকে? বলছে কেউ বলেছে, আমি শুনেছি। বলছে কে বললে বলো? বলছে কেন আপনি হাফসার সামনে আপনি তার থাকার পালিতে আপনি বলিয়েননি। ওরে সুবহানাল্লাহ। এবার কথা যখন কাটাকাটি হয়ে গেল, এবার নবী আমার মুখে আঙ্গুলটা দিয়ে দিলেন, ওরে আল্লাহ, হাফসা তোমাকে আমি বিবিরে দিলের কথা বললাম,
কিছু নিজের ভেদের কথা বললাম, দিলের কথা বললাম। বিবি রে, তোমাকে আমি নিষেধ করলাম, তোমাকে আমি মানা করলাম, আর মানা করার পর, নিষেধ করার পর তুমি বলে দিলে বিবি রে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলেন সূরা তাহরিমের মধ্যে, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজিহি হাদিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, নবী আমার কোন বিবিকে নিজের দিলের কথা, নিজের ভেদের কথা বললেন, কিন্তু বিবি কথাটা লুকাতে পারলো না, অন্যজনকে গিয়া বলে দিল। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর রাগ চলে গেল। এবার বন্ধুরে, এবার সঙ্গে সঙ্গে হাফসার বাড়ি চলে গেলেন। যাওয়ার পর বলছেন, বিবিরা ও হাফসা, বাড়িতে আছো রে বিবি, বাড়িতে আছো? যে আল্লাহ রাসূল বাড়িতে আছে। এবার নবী আমার বললেন, বিবি রে ও হাফসা শোনো, আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক আমি দিয়ে দিলাম। ওরে আল্লাহ, হাফসা কাঁদতে লাগলো, হাফসা বিছানায় পড়ে গেল। ওরে আল্লাহ, কেন্দে 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 চোখ গালা লাল হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, চোখ গালা লাল হয়ে গেল, কেন্দে 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 চোখ গালা লাল হয়ে গেল। যেমন আপনি বেদানা দেখেন, যেমন আপনি ডালিম দেখেন, ওই দানা গালা লাল হয়ে আছে, ওই মতন চোখ গালা লাল হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, ওরে সুবহানাল্লাহ। কয়েকদিন পর হযরতে জিবরিল আল্লাহ তাবারক ওয়া তাআলার কক্ষ থেকে নবীর কাছে আসলেন। আসার পর সালাম টালাম করার পর, নবী গো, আপনি কয়েকদিন হয়ে গেল আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন, আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন। নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কক্ষ থেকে আমি এসেছি, আপনি কি করেন? রাজে হা, আপনি রুজু করলেন, আপনি ফিরিয়ে এলেন, আপনি তালাক দিয়েছিলেন গো নবী, আপনি ফিরিয়ে নেন। ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা ভালো, আপনার বিবিটা মুত্তাকি, আপনার বিবিটা আল্লাহওয়ালি। নবী গো, যে কাজের জন্য আপনি তালাক দিয়েছিলেন সে সাজা পেয়ে গেছে, সে সাজা পেয়ে গেছে, সে বুঝতে পেরে গেছে। নবী গো, আপনি তালাকটা রুজু করিলেন, আপনি ফিরিয়ে এলেন। ওরে সুবহানাল্লাহ, জিবরিল আমিন এই করে বলতে লাগলো, আপনার বিবিটা কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতের বেলায় জায়গায় 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 তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়া কাওয়ামাতুন ওয়া সাওয়ামাতুন, আপনার বিবিটা এবার দিনের বেলাতে রোজা রাখে। এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না, চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছে, আমি জিবরিল আমিন আমি বলে দিলাম, আপনার বিবিটাকে আপনি রুজু করে আপনি ফিরিয়ে এলেন, আপনি তালাক দিয়েছিলেন, তালাক দেওয়া চলবে না। ওরে সুবহানাল্লাহ, নবী আমার সঙ্গে সঙ্গে চলে গেলেন। ও বিবি হাফসা, বিবিরা বলো তো বাড়িতে আছো? যে আল্লাহ রাসূল বাড়িতে আছে, আপনি চলে এসেন, আপনি চলে আসেন। ওরে সুবহানাল্লাহ। এবার যাওয়ার পর হাফসার মুখখানটা, আল্লাহরে মুখখানটা ঢেকা আছে কাপড় দিয়ে। ওরে আল্লাহ, হাফসা কেন্দে 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 চোখ গালা লাল হয়ে আছে, শরীরটা শুকিয়ে আছে, শরীরটা কয়েকদিন থেকে না খেয়ে আছে। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বললেন, বিবি রে, তোমার কয়েকদিন থেকে দিনটা কেমন হয়ে কাটলো রে বিবি, তোমার দিনটা কেমন হয়ে কাটলো? এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, নবী গো, আর বলিয়েন না, বলিয়েন না, আপনি তালাক দেওয়ার পর আমার দিনটা ভালোভাবে কাটে না। জিজ্ঞাসা করিয়েন না আল্লাহ রাসূল, আমার দিনটা ভালোভাবে কাটা না, আমি তো এরকম ভাবেই কেন্দে কেন্দে কয়েকদিন আমি কাটিয়ে দিন। নবী আমার বললেন, বিবি রে, তুমি কাপড়টা সরিয়ে নাও রে বিবি, তুমি কাপড়টা সরিয়ে নাও, তোমাকে আমি একটা সুন্দর কথা বলবো রে বিবি।
বিবিরা শোনো, ও হাফসা শোনো, জিবরিল আমিন আমার কাছে এলো, আসার পর বললেন নবী গো, আপনার এই মতন বিবিকে তালাক দেওয়া চলবে না, আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা সাওয়ামাতুন, আপনার বিবিটা দিনের বেলাতে রোজা রাখে গো নবী, ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না। এজন্য বিবিরা শোন শোন, আমি তোমাকে রুজু করে নিলাম, আমি তালাক দিয়েছিলাম, তালাক ফিরিয়ে নিলাম, আমি তালাক দিয়েছিলাম, আমি তালাকটা ফিরিয়ে নিলাম। বিবিরা শোন, আজ থেকে তোমার আমি স্বামী, আর আজ থেকে তুমি হইলে আমার বিবি, আমি রুজু করে নিলাম, আমি তালাকটা ফিরিয়ে নিলাম। তাহলে ভাই মুসলমান বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীকে, যে স্বামী কোনো কথা বলবে বিবিকে, তাহলে কুণ্ঠি লাগাতে পাবে না। বিবি রে, তুমি খবরদার ওই তোমার জায়ের সামনে বলিবে না, ওই ননদের সামনে বলিবে না, ওই গ্রামের লোকের সামনে বলিবে না, তাহলে বলতে হবে না আমাদের মায়েরা খালাদারকে, তাহলে কথাগুলো বলতে হবে না। ভাই মুসলমান, তাহলে দেখেন যে একটা না ফরমান করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজের বিবিকে তালাক দিয়ে দিয়েছিলেন যে বিবি রে, আনতে তালিকুন ওয়াহিদাতান, তোমাকে আমি নবী এক তালাক দিয়ে দিলাম, তুমি আমার কথাটা কেন তুমি বলে দিলা, আমি তোমাকে লুকিয়ে কথাটা আমি বললাম, তুমি কেন অন্যজনকে বলে দিলা। ভাই মুসলমান, দেখেন স্বামী স্ত্রীর হক এমন একটা হক যে আপনি যদি নিজের বিবিকে কোনো কথা বলেন আর কথাটা বলে যায়, তাহলে উচিত শিক্ষা হচ্ছে আপনার বিবিকে আপনি তালাক দিয়ে দেন, কেন আপনার নাফরমান করছে। দেখেন কেমন তারা স্বামী স্ত্রী ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিয়েছিলেন, কোনো কথা নিজের ভেদের কথা বললেন, কিন্তু সে কথাটা পৌঁছাতে পারলো না, অন্যজনকে বলে দিল, এই জন্য নবী আমার তালাক দিয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসার পর আবার রুজু করে নিলেন, ফিরিয়ে নিলেন, তালাকটা ফিরিয়ে নিলেন, ঘুরিয়ে নিলেন। ভাই মুসলমান, এরকম তাহলে স্বামী স্ত্রী হতে হবে। বন্ধুরে আমার, আর একটু আগে চলেন, ছোট্ট করে ওয়াক্যটা বলি। এ ভাই মুসলমান, নবী আমার এই দুনিয়াতে, এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, ওরে আল্লাহ ইয়াতিম হয়ে এসেছে দুনিয়াতে রে বন্ধু, ওরে সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, এই আমার নওজোয়ান সাথীরা শোনো, নবী আমার এই দুনিয়াতে ইয়াতিম, যখন মার পেটে বন্ধুরে যখন 6 মাসের, তখন আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। আমরা সকলেই জানছি, আর উচিত আমাদের শিক্ষা হচ্ছে যে নবীর সম্পর্কে আমাদেরকে কিছু জানা দরকার, কিছু দরকার। মার পেটে যখন 6 মাসের, তখন আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। ওরে আল্লাহ, আব্বা কেমন হয়, আব্বার চেহারা খান্ডা কেমন হয়, আব্বার মন খান্ডা কেমন হয়, আব্বার ঢসকটা কেমন হয়, আব্বাকে জীবনে দেখিনি। এ ভাই মুসলমান শুনেন, ওরে আল্লাহ যখন এই পৃথিবীতে, এই দুনিয়াতে, যখন এই দুনিয়াতে নবীর বয়স যখন 6 বছর পর দুনিয়া থেকে মা চলে গেলেন, মাকে দেখেছে কিন্তু মার মায়া মহব্বত পায়নি রে বন্ধু। নবী আমার মাকে দেখেছে কিন্তু মার মহব্বত দয়া পায়নি। ওরে আল্লাহ, এবার নবী করে করে বড় হতে শুরু হয়ে গেল। কে তাকে লালন পালন করবে? আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, মাও দুনিয়া থেকে চলে গেলেন, কে তাকে দেখভাল করবে, তার কে খিদমত করবে? দাদু আব্দুল মুত্তালিব যখন নবী আমার 8 বছর করে বন্ধু, এবার দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। ওরা সুবহানাল্লাহ, কে তারপর লালন পালন করবে, কে তাকে তেল কাজল দিবে, কে তাকে কাপড় জামা কাপড় দিবে? ওরে সুবহানাল্লাহ। এবার বন্ধুরে তার চাচা আবু তালিব তার লালন পালন করতে লাগলো, তার সেবা করতে লাগলো, তার সেবা যত্ন করতে লাগলো। এ করে করে যখন বড় হলো, এ করে করে যখন 25 বছর কার হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ। এবার নবী আমার ওরে 25 বছর যখন হয়ে গেল, নবীর প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স হয়ে গেল 40 বছর।
বছর, নবীর বয়স হয়ে গেল 25। এবার নবীর বিবি মা খাদিজার বয়স হয়ে গেল 40। বিবাহ হয়ে গেলেন তাদের দুজনের। আমাদের সমাজে, আমাদের এলাকাতে যদি এই বয়সে, এই টোলাতে, আমাদের এলাকার সমাজে যদি কোনো একটা লড়কি যদি বড় ধরনের বিবাহ এসেছে, কোনো লোক দেখতে এসেছে, তো আমরা কি বলতাম? দেখো দেখো এরা দাদি পোতা বিবাহ করেছে, বলতাম কি বলতাম না? কিন্তু না, ওরে সুবহানাল্লাহ, নবীর বয়স 25 বছর আর মা খাদিজার বয়স হয়ে গেল 40 বছর। বন্ধুরে আমার, এবার তাদের দুজনের বিবাহ হয়ে গেল, এবার সংসার চালায়, সংসার আছে। নবী আমার একদিন বসে আছে, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মন খান্ডা ভারী হয়েছে, তার মুখ খান্ডা ভারী হয়েছে। নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। আপনার বিবিটা যদি তার মন ঠান্ডা ভারী হয়ে থাকে, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আর বিবিদের মন ঠান্ডা যদি ভারী হয়েছে বন্ধু, তাহলে আপনাকে জানতে হবে, বিবিরে তোমার মন ঠান্ডা কেন ভালো লাগে না, তোমার মুখে কেন হাসি নাই। আর যদি স্বামীর যদি মুখ ঠান্ডা যদি ভারী হয়ে থাকে, স্বামীর যদি মন ঠান্ডা ভারী হয়ে থাকে, তাহলে বিবিকে জানতে হবে, স্বামী জান তোমার মুখে কেন হাসি নাই। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বললেন, বিবিরে তোমার মুখে কেন হাসি নাই রে বিবি, তোমার চেহারা খানটাতে কেন 50 গ্রাম 75 গ্রাম কেন হাসি নাই। ওরে সুবহানাল্লাহ। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী গো, আমাকে রাগাইছে গো নবী, আমাকে বড় বড় মক্কার লোকেরা আমাকে পায়গাম দিয়েছিল বিবাহ করার জন্য, আমি তারাকে বিবাহ করিনি, আমাকে তাই নানান প্রকারের কথা বলছে। এই মা খাদিজা, তুই একটা ইয়াতিম ছেলেকে বিবাহ করলি, যার একটা ভালোভাবে খাবার নাই, যার ভালোভাবে একটা ঘর নাই, যার একটা ভালোভাবে থাকার একটা রুম নাই, কামরা নাই, তাকে বিবাহ করলি। এ খাদিজা শোন শোন, তোকে মক্কার লোকেরা, কত বড় বড় লোকেরা তোকে পায়গাম দিয়েছিল বিবাহ করার জন্য, তুমি তাকে বিবাহ না করে একটা ইয়াতিম ছেলেকে তুই বিবাহ করলি। নবী গো, আমাকে রাগে গো নবী, আমাকে নানান প্রকারের কথা বলে। এজন্য নবী গো শোনেন, এজন্য নবী গো শোনেন, আমার যত মাল আছে, আমার যত জায়দাদ আছে, আমার যত ঘোড়া আছে, আমার যত উট আছে, আমি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আমি সব দিয়ে দিলাম, আমি সব আপনাকে হেবা করে দিলাম। আপনি আর যেখানে মর্জি আপনি দান করে দেন, আপনি খরচ করে দেন, আপনাকে মানা করবো না, আপনাকে আমি বাধা দেব না। নবী গো, আজ থেকে মক্কার লোকেরা আমাকে না বলে, একটা হলো গরিবের স্ত্রী, একটা হলো ইয়াতিমের স্ত্রী, আমাকে আজ থেকে যাতে বলে এটা হলো মা খাদিজা ধনীওয়ালার বিবি স্ত্রী, আজকে থেকে বলে। দেখা নবীর মুজিজা, ভাগ্যপতি মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আপনাকে যে মেনেছে ধন্য সে জীবন পূর্ণ সে, জীবনে দেখা দিও আমায় একবার। আমার নবী দিনের নবী গো, নবী হলেন দিনের দেওয়ানা। দেখা নবীর মুজিজা, দেখা নবীর মুজিজা, ভাগ্যপতি মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। কিয়ামতে ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করবে পার। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা।
ভাই মুসলমান, তাহলে যে নবীজির ইয়াতিম, নবী আমার ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত মক্কার বড় বড় লোকেরা, কত নেতারা তাকে পেগাম দিয়েছিল, খাদিজা বিবাহ করলে আমার সঙ্গে বিবাহ করলে, ওর সঙ্গে বিবাহ করলেন, কিন্তু কার সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেনি। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার দেখে নবীকে বিবাহ করেছিলেন। ভাই মুসলমান, তাহলে স্বামী স্ত্রীর একটা চলবে, একটা চাকা চলবে কেমন করে? যেমন মোটর সাইকেলের চাকা দেখেন এক বরাবর আপনার চলে, একটা যদি নড়গড় থাকে, একটা যদি ছোট বড় থাকে, তাহলে সংসার চলবে না, সংসার চলবে না। ভাই থোড়া আওয়াজ দিজিয়ে বক্স মে। তো ভাই মুসলমান, আমরা সকলেই জানছি যে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ আমাকে আপনাকে কতটুকু করতে হবে। খার যা হোক, এই যে আজকে আপনারা মাদ্রাসা করছেন, এই যে আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর একটা দিনে মজলিস আজকে আমরা বসে আছি, এবং এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন পাঠ পড়া হয়, আমরা সকলেই জানছি। আর একটা ঘটনা বলি, এই যে মৌলভী সাহেব খালি দান চাইছো, খালি চান্দা চাইছো, কোন হাদিস কোরআনে কি লেখা আছে? কোন হাদিস কোরআনে কি লেখা আছে? জি লেখা আছে। মৌলানা বসে আছেন, আপনি জিজ্ঞাসা করবেন রে বন্ধু, ওরে সুবহানাল্লাহ, সূরা কালামে অর্থাৎ নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন, ওরে সুবহানাল্লাহ, এখানে একটা শানে নজুল আছে, এখানে একটা ওয়াকিয়া আছে রে বন্ধু। এবার ইয়ামান দাসের একটা লোক ছিল, একটা নেককার লোক, একটা বুড়া লোক ছিল, ওরে সুবহানাল্লাহ, তার একটা বাগান ছিল বন্ধুরে। তার বাগানে যত ফল হতো, ওই ফল কোটাকে 3 ভাগ করতো করে বন্ধু, 3 ভাগ করে 1 ভাগ কি করতো? নিজের ছেলে মেয়ের জন্য রাখতেন, আর 1 ভাগ ফকির মিসকিনকে অসহায় লোককে বেঁটে দিতেন, আর 1 ভাগ যত গাছে পানি দিয়েছে, যত খাদ দিয়েছে, যত খেটেছে, যত ওষুধ দিয়েছে, 1 ভাগ রেখে দিতেন। তাহলে ওই মালকে ফলগুটাকে 3 ভাগে ভাগ করতেন। এবার ভাগ করার পর দুনিয়াতে সে লোকটা বসবাস করতেন, এ করে দুনিয়াতে থাকছেন। এবার হঠাৎ করে বন্ধুরে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া তার বেঁচে নাই, দুনিয়া থেকে মরে গেল রে বন্ধু। এবার তার সন্তানেরা ছিল, তার ছেলেরা ছিল, আল্লাহ রে আল্লাহ, ভাই মুসলমান, তার ছেলেরা ছিল। এবার যখন আব্বা দুনিয়া থেকে চলে গেল, মনে হয় ফল পাকবো হয়ে আছে, ফল কোটাকে নিয়ে আনতে যাবো, পারতে যাব। এবার ভাইয়ে পরামর্শ করতে লাগলো, ভাই রে শুনে নাও রে ভাই, আমাদের আব্বা ছিল খ্যাপা, আমাদের আব্বা ছিল অবুঝ, আমাদের আব্বার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। এত রোদের বেলাতে, এত ঠান্ডার মৌসুমে, এত ঝড় ম্যাগে, এত ম্যাগের টাইমের সময়তে, এত কষ্ট করে খাটার পর আমার আব্বা ওই ফল কোটাকে 3 ভাগে ভাগ করত। না না না, আমরা করব না, আমরা ধনীওয়ালা হব, আমরা ধনীওয়ালা হব, আমরা টাকা পয়সা হব। ওরে সুবহানাল্লাহ, ভাই মুসলমান, আজকে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহে যদি 1 টাকা যদি আপনি খরচ করেন রে বন্ধু, আপনার ওই টাকাটা আপনার কাজে লাগবে, ওই টাকাটা আপনার কাজে লাগবে। ওরে সুবহানাল্লাহ। এবার তারা ভাই পরামর্শ করতে লাগলো, ভাই রে আমরা আব্বার মতন করব না, একটু যখন ঝালাফালা হবে রে ভাই, আমরা ওই ফল কোটাকে তাড়াতাড়ি করে বাগানে চলে যাব, আর বরাতে নিয়ে আমরা বেঁধে কুন্দে আমরা নিয়ে চলে আসবো, একটা গ্রামের লোক ফকির মিসকিন না জানতে পারি। কোন ভাই বলছে, না রে ভাই এরকম কাজ করিও না, কেন? আব্বা যেভাবে করেছে ওভাবে আমাদেরকে করতে হবে। বলছে, না রে ভাই, আমরা ধনী হব, আমরা মাল কোটাকে বেচে। ভাই মুসলমান শুনেন, এবার বন্ধুরে, এবার বলা বলি হয়ে গেল রাত্রিবেলায় কথাটা, তাদের পরামর্শ হয়ে গেল।
আল্লাহর পরীক্ষা দেখেন, আল্লাহর আযাব কেমন রে বন্ধু। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে এবার আগুন এলো। আগুন আসার পর ওই বাগানকে, ওই বাগান না রেখে সব কয়লার মতন পুড়িয়া পুড়িয়া ছারখার করে দিলেন। ওরা সুবহানাল্লাহ, এরা যখন ভয় কোটা এবার ফল পর্ব বলে যেতে আরম্ভ করেছে। যেতে 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 বাগান না হয়ে রে বন্ধু, জমিনটা গোটা বাগান কয়লার মতন হয়ে গেছে। দেখেন ভাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছে, টাকা পয়সা জমিন জায়দাত, এগুলো আমাদেরকে দান করতে হবে। কেমন করে? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে শুন, আমি আল্লাহ যে নিয়ামত দান করলাম, যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, ওই নিয়ামত থেকে তোমরা আমার রাহে খরচ করো, আমাকে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো আমি ফিরিয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর তোমরা যদি নাশুকরি করো, আমাকে না দাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কালকে আমাদের কোটে হাসরের ময়দানে কঠিন আযাব হয়ে যাবে। কোথা থেকে আমার আযাব আসবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে যদি আমরা অন্তর থেকে দিল থেকে যদি ভালোবাসি, ইনশাআল্লাহ আমরা জান্নাত যাব, জান্নাত যাব। শুধু আমরা ভালোবেসে নিলাম, মুখে বলে দিলাম হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কাজগুলা করতে বলেছে, এটা কাজ নিষেধ করতে বলেছে, এই কাজগুলা খালি আমি শুনলাম মানলাম, এটা ভালোবাসা? জি না। যে কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে, সে কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আপনি ভালোবাসেন? কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সঙ্গীর সাথীরা, আল্লাহর বান্দারা শোনো, আমি নবীকে অতটুকু ভালোবাসি, বাড়িতে যে আমার ছেলে আছে, বাড়িতে যে আমার বেটা বেটি আছে, যতটুকু তারাকে ভালোবাসি, তার চাইতো আমি আলী নবীকে আরো বেশি বেশি করে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাড়িতে যে আমার বিবি আছে, বিবিকে যতটুকু আমি ভালোবাসি, আমি হযরতে আলী, আমি বিবির চাইতো বেশি বেশি করে আমি নবীকে ভালোবাসি। শেষের মধ্যে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুবহানাল্লাহ, আমি নবীকে অতটুকু ভালোবাসি, আমি নবীকে অতটুকু মহব্বত করি, ওরে আল্লাহ, মানুষ গরমের টাইমে, গরমের সময়তে মানুষকে যখন পেপসা লেগে যায়, তিরসা লেগে যায়, এক গ্লাস ঠান্ডা পানি পান করতে পেয়ে, পানি যদি পেয়ে যায়, যদি সে পান করতে পায়, যতটুকু খুশি হয়, আমি আলী, আমি নবীকে তার চাইতো বেশি বেশি করে আমি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, শুধু আমরা ভালোবেসে নিলাম, দুনিয়াতে আছি, কাজগুলা করলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাসরের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিবে, ফাখুযুহু, তুমি নিয়ে নাও, ধরে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে কাজ থেকে বাধা দিবে, রুখতে বলবে, ফান্তাহু, রুকে যাও। ভাই মুসলমান, তাহলে অত্র হাদিসে, অত্র আয়াতের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যে কাজটা আমাদেরকে দিবে, আমাদেরকে করতে হবে, আর যে কাজে বাধা দিবে, দাঁড়াতে বলবে, রুখতে বলবে, ফান্তাহু, রুকে যাও। এবার বলেন, কয়টা লোক আজকে আমরা নবীর ভালোবাসা, কয়টা লোক আজকে আমরা নবীর কথা শুনছি, কয়টা লোক আজকে আমরা নবীর কথা মানছি? আমরা মানি না ভাই। দেখেন কত বড় গ্রাম, শুধু আজকে জালসা করতে আসেনি, আজকে আমার জ্ঞানে বলছেন 3 বার জালসা করতে এলাম আপনাদের গ্রামে। মতর কি 10টা লোক গ্রামে? কয়টা লোক আমরা হাদিস কোরআনের কথা শুনছি বলেন তো? ভাই মুসলমান, আমরা রসুলের কথা আমরা শুনি না। নবী কি বলে গেছেন
এই পৃথিবীতে দুনিয়াতে আমরা নবীর ভালোবাসা আমরা হইলাম না। আহ ওরে সুবহানাল্লাহ, তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে গেলেন। কিসের জন্য? যে নবী আমার কতটুকু ইবাদত করছে, কতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দেগী করছে একটু আমরা জানবো, এর জন্য চলে গেলেন। কিন্তু নবী আমার বাড়িতে নাই, তারা তিনজন সাহাবী চলে গেলেন। বন্ধুরে আমার, যাওয়ার পর সালাম টালাম করার পর নবীজির একজন বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। সালাম টালাম করার পর বলছে, মাইশা উম্মাহাতুল মুমিনিন, নবী বাড়িতে নাই। জিনা বাড়িতে নাই, কি দরকার, কি কাজ বলো? বলছে, আমরা একটু নবীর সম্পর্কে একটু আমরা জানতে এসেছিলাম, যে নবী কতটুকু নামাজ পড়ছে, কতটুকু জিকির আজকার করছে, কোন টাইমে কোন সময়তে সিয়াম রাখছে, রোজা রাখছে, একটু আমরা জানতে এসেছিলাম নবী সম্পর্কে, যে আমরা ইবাদত করব। ভাই ভালোভাবে বুঝবেন তিনটা সাহাবীর কথা। এবার মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের বিবি, তো তারাকে বললেন যে নবীজি এই হিসাবে ইবাদত করছে, এই হিসাবে রোজা রাখছে, এ করে করে বললেন। তো তারা তিনজনকে শুনে খুবই হালকা লাগলো, বড্ড কম লাগলো, হালকা লাগলো। এবার তিনজনের মধ্যে একজন বলতে লাগলো, কি রে আমার ভাই, আল্লাহর কসম খেয়ে বলি রে ভাই, যতদিন এই দুনিয়াতে এই জমিনে, যতদিন আকাশের তলাতে আমাকে আল্লাহ রাব্বুল আমিন বাহেদ রাখবে, আমি যতদিন বাঁচব আল্লাহর কসম খেয়ে বলি, কোনদিন আমি রাতের বেলাতে ঘুমাবো না। তিনজনের মধ্যে একজন কসম খাইলে, কি এরে আমার বন্ধুরা শুনে নাও, যতদিন আল্লাহ রাব্বুল আমিন আমাকে দুনিয়াতে রাখবে, আমি কোনদিন আমি ঘুমাবো না। আমি জিকির আজকার করে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রাত কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন যে নবীর ইবাদত সম্পর্কে তারা জিজ্ঞেস করতে গেলেন, তারাকে শুনে খুবই বড্ড কম লাগলো, হালকা লাগলো। তো তিনজনের মধ্যে একজন কসম খাইলেন, যতদিন আমি বেঁচে থাকবো কোনদিন আমি ঘুমাবো না, আমি রাতটাকে জিকির আজকার করে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রাতটাকে কাটিয়ে দিব। বন্ধুরে আমার, 2 নম্বর সাহাবী বলতে শুরু করে দিল, আমার ভাই, তাহলে আমারটা শুনে নাও, যতদিন আমি দুনিয়াতে বাঁচব, যতদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়াতে রাখবে রে ভাই, যতদিন আমি দুনিয়াতে বাঁচব কোনদিন আমি সিয়াম ছাড়বো না, কোনদিন আমি রোজা ছাড়বো না। আমি প্রত্যেক দিন আমি রোজা চালিয়ে যাবো, আমি রোজা রাখবো, আমি রোজা চালিয়ে যাবো, আমি রোজা রাখবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে 1 মাস রোজা দিয়েছে, 1 মাস সিয়াম পালনকারীদের মাস দিয়েছে, 1 মাস তো আমি রোজা রাখবো। কিন্তু আরো যে 11 মাস রয়েছে, আমি 11 মাস আমি রোজা চালিয়ে যাবো, আমি রোজা ছাড়বো না। ভাই মুসলমান শুনেন, তিনজনের মধ্যে 2 জন সাহাবী কসম খেয়ে বললেন, 1 নম্বরে বললেন, ভাই রে, কোনদিন আমি ঘুমাবো না, কোনদিন আমি ঘুমাবো না, আমি তাহাজ্জুদ পড়ে আমি রাতটা কাটিয়ে দেব, কোনদিন আমি ঘুমাবো না। 2 নম্বরে বললেন, ভাই, যতদিন আমি বাঁচবো, যতদিন আমি দুনিয়াতে থাকবো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে থাকবো, কোনদিন
আমি রোজা ছাড়বো না, আমি সিয়াম পালন করব, রোজা রাখবো। বন্ধুরে আমার 3 নম্বর সাহেব বললেন, এ ভাই শুনে নাও, তোমরা দুজন এক 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 করে বয়ান করলে ভাই, তাহলে আমারটা শুনে নাও। যতদিন আমি এই দুনিয়াতে বাঁচবো রে ভাই, কোনোদিন আমি সংসার করব না, কোনোদিন আমি বিয়ে করব না। বিয়ে করতে গেলে ঝামেলা বেড়ে যাবে, বিয়ে করতে গেলে ছেলে মেয়ে হয়ে যাবে, বিয়ে করতে গেলে বেটা বেটি হয়ে যাবে। আর ওই ছেলে মেয়ের জন্য আমাকে কাম কাজে যেতে হবে। আর কাম কাজে আমি যদি চলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমি পিছনে পড়ে যাব। না 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 না, আমি বিয়ে করব না। যতদিন আমি বাঁচবো কোনোদিন আমি বিয়ে করব না। বিয়ে করতে গেলে ঝামেলা বেড়ে যাবে, বিয়ে করতে গেলে ঝামেলা বেড়ে যাবে, বিয়ে করতে গেলে সংসার বেড়ে যাবে। না 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 না, আমি বিয়ে করব না। আমি কুঁয়ারা হয়ে আমি দিনটা কাটিয়ে দেব, আমি কুঁয়ারা হয়ে আমি দিনটা কাটিয়ে দেব। তিনজন সাহাবী 3 প্রকারের কথা বলে এবার বাড়ির দিকে রওনা হতে শুরু হয়েছে। বন্ধুরে আমার, এবার নবী আমার বাড়িতে প্রবেশ করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কথাগুলো শুনছেন, তাদের কথাগুলো শুনছিলেন রে বন্ধু। এবার মা আয়েশা বলছেন, নবী গো, এই যে আপনার 3 জন সাহাবী এসেছিল গো নবী, 3 প্রকারের কথা বলে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওরে আল্লাহ, একজন বললেন, নবী গো, কোনোদিন আমি রাতের বেলায় ঘুমাবো না, কোনোদিন আমি ঘুমাবো না। আমি জিকির আজগার করে, আমি তাহাজ্জুদ পড়ে, আমি মসজিদে জিকির আজগার করে 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 আমি রাতটা কাটিয়ে দেব, কোনোদিন আমি ঘুমাবো না। দ্বিতীয় নম্বরে বললেন, নবী গো, কোনোদিন আমি রোজা ছাড়বো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে 1 মাস রোজা দিয়েছে, 1 মাস আমি রোজা রাখবো। আর যে 11 মাস আছে, 11 মাস আমি কোনোদিন রোজা ছাড়বো না। আমি প্রতিদিন আমি রোজা চালিয়ে যাবো, রোজা চালিয়ে যাবো। 3 নম্বরে বললেন, আল্লাহর নবী গো শোনেন, আমি কোনোদিন বিয়ে করব না, কোনোদিন আমি সংসার করব না। সংসার করতে গেলে ছেলে মেয়ে হয়ে যাবে, আর ওই ছেলে মেয়ের হওয়ার কারণে আমাকে বিদেশে যেতে হবে, আমাকে কাম কাজে যেতে হবে, আমাকে খাটতে যেতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগিতে পিছনে পড়ে যাব। না না না, আমি বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে আমি দিনটা কাটিয়ে নিব। আল্লাহ পাকের রাসূল তারা 3 জন মিলে 3 প্রকারের কথা বলে চলে গেল। ওরে আল্লাহ, নবী আমার বললেন, ও বাবারা শোনো গো, ও আমার সাহাবীরা শোনো গো। এবার নবী আমার তাদেরকে বললেন, ও আল্লাহর বান্দারা, ও আমার সাহাবীরা শোনো গো। বাবারে, তোমরা 3 জন মিলে রে বাবা 3 প্রকারের কথা বলেছো, তোমরা 3 জন মিলে 3 প্রকারের কথা বলেছো। নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা হ্যাঁ বলেছি গো নবী, আমরা বলেছি। বাবারা শোনো, তোমরা 3 জন মিলে 3 প্রকারের কথা বলেছো। 1 নম্বরে বলেছো, কোনোদিন ঘুমাবো না, কোনোদিন রাতের বেলা ঘুমাবো না। আমি জিকির আজকার করে আমি রাতটা কাটিয়ে দেব, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে রাতটা কাটিয়ে দেব। এবার 2 নম্বরে বলেছো, কোনোদিন 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 রোজা ছাড়বো না। 3 নম্বর বলেছো, কোনোদিন বিয়ে করবো না, কোনোদিন সংসার করবো না। বাবারে, তোমরা 3 জন মিলে 3 প্রকারের কথা বলেছো। নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা হ্যাঁ বলেছি গো নবী, আমরা 3 জন মিলে 3 প্রকারের কথা বলেছি। ওরা সুবহানাল্লাহ। দয়ার নবী এবার সুন্দর করে তারাকে বলতে আরম্ভ করলো, এই আমার সাহাবীরা, এই আল্লাহর বান্দারা শোনো গো, এই আল্লাহর বান্দারা শোনো। আমি নবী
আমি যতটুকু আল্লাহকে দেখে ভয় করি রে বাবা, আমি নবী যতটুকু তোমরা আল্লাহকে দেখে ভয় করো, আমি নবী তোমাদের চাইতো আমি বেশি বেশি করে ভয় করি। যতটুকু তোমরা কবরকে দেখে ভয় করো, আমি নবী কবরকে দেখে ভয় করি। তোমরা যতটুকু আল্লাহর জাহান্নামকে দেখে ভয় করো রে বাবা, আমি নবী বেশি বেশি করে জাহান্নামকে ভয় করি। এবং ভয় করার পর আমি কি করি? ও আমার সাহাবীরা শোনো গো, আমি রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে উঠে আমি আল্লাহর জিকির আজকার করে আমি তাসবিহ তাহলিল করে, এবং আল্লাহ রব্বুল আলামিন আমার একটা বডি দান করেছে, চোখ দান করেছে, গোটা শরীরটা দান করেছে। আমি কি করি? আবার ঘুমিয়ে যাই। আমি নিজের শরীরটাকে আমি আরাম দিই, নিজের শরীরটাকে আমি আরাম দিই, নিজের দু চোখটাকে আমি আরাম দিই। ওরা সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এবার নবী আমার বললেন, বাবা রে তোমরা 2 নম্বরে বলেছো কোনোদিন রোজা ছাড়বো না। এ আমার সাহাবীরা শুনো গো, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে আমি রোজা ছেড়ে দিই, মাঝে মাঝে আমি রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছেড়ে দিই। বাবারা শোনো, তোমরা বলেছো 3 নম্বরে কোনোদিন আমি বিয়ে করব না, কোনোদিন আমি সংসার করব না। বাবারা শোনো, আমার কয়জন বিবি আছে দেখো, আমার 11 জন বিবি আছে রে বাবা। বাবারা শোনো, আমি জিকির আজকার করার পর, আমি রোজা রাখার পর আমি বিবিদের হক রাখি রে বাবা। ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাকে বিধান দান করেছে, যে সুন্নাত দান করেছে, তোমরা যদি না মানো ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারো না, আমার উম্মত হতে পারো না। দেখেন ভাই, তারা 3 জন সাহাবী, তারা 3 জন সাহাবী যে বেশি বেশি করে ইবাদত করব। আরে আল্লাহর নবী তো, হ্যাঁ, তার আগেকার পিছেরকার গুনাহ মাফ আছে, সে জান্নাত যাবে। আর আমরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আল্লাহ রাসূলের সাহাবী, আমাদেরকে তার চেয়ে বেশি করে ইবাদত করতে হবে। আমরা কে বেশি করে ইবাদত করতে হবে। দেখেন নবী যে কথা বলেছেন, আল্লাহ যে কথা বলেছে, তার চেয়ে যদি আমরা বেশি বেশি করে ইবাদত করি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইবাদত গ্রহণযোগ্য হবে না। দেখেন আল্লাহ রাসূল তারা 3 জনকে বললেন, হ্যাঁ গো শোনো, কবরকে জাহান্নামকে দেখে যতটুকু তোমরা ভয় করো, আমি নবী তোমাদের চাইতে বেশি বেশি করে আমি ভয় করে, ডর করে, এবং ভয় করার পর আমার চোখকে আমি আরাম দিই, আমার গোটা বডিকে আমি আরাম দিই। এ করে করে নবী তারাকে বললেন, ভাই মুসলমান, নবীর সুন্নাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে দিয়ে পাঠালছেন এই দুনিয়াতে, পৃথিবীতে, যদি আমরা না মানি ফালাইসা মিন্নি, আমরা কখনো রাসূলের উম্মত হতে পারবো না। আর একটু আগে চলেন ভাই মুসলমান, হাদিসে কি লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন, এ দুনিয়ার মানুষরা শোনো গো, এ পৃথিবীর মানুষ শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আকাশের তলাতে, জমিনের উপরে যত আমার উম্মত রয়েছে, সবেরা জান্নাত যাবে রে, সবেরা জান্নাত যাবে। সুবহানাল্লাহ। কত মজার হাদিস, কত ভালো লাগছে হাদিসটা। হারে তাহলে নামাজ পড়বো না, রোজা রাখবো না, বিনা নামাজ পড়াতে নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত আমার উম্মত জান্নাত যাবে। তাহলে নামাজ পড়ে কি লাভ? দান সাদকা খেরাত করে কি লাভ? তাহলে আমরা কেন দান করব? কেন আল্লাহর ইবাদত করব? কেন এত ঠান্ডাতে আমরা ওযু করব? কেন এত গরমে আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্তের সালাত আদায় করব রে বন্ধু? ওরে আল্লাহ, নবী আমার 1450 আগে বলেছেন, এরে আমার উম্মত, তোমরা কান খুলে শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
যত আমার উম্মত রয়েছে সব এরা জান্নাত যাবে রে, সব এরা জান্নাত যাবে। একটা নর জান্নাতে যাবে, একটা নারী জান্নাতে যাবে, একটা মহিলা জান্নাতে যাবে, একটা লোক আল্লাহওয়ালা জান্নাতে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে। এবার আপনারা প্রশ্ন দাঁড় করে দিবেন, মৌলানা সাহেব শুনেন তো, আপনি বললেন নবী বলেছেন সমস্ত উম্মত আমার জান্নাত যাবে, আপনি বললেন সমস্ত উম্মত আমার জান্নাত যাবে, তাহলে শুনেন তো এই জমিনে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে আকাশের তলাতে কত লোক জেনা করনেওয়ালা আছে, পাপী আছে, কত গুনাহগার আছে, ও আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে মানে না। একটা জেনা করনেওয়ালা ও কেমন করে জান্নাতে চলে যাবে? একটা ধোঁকাবাজ দাগাবাজ আল্লাহর কেমন জান্নাতে চলে যাবে? এই জমিনের উপরে আল্লাহকে ডাক দেয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার করে না। একটা লোক চুরি করনেওয়ালা, একটা লোক জিনা করনেওয়ালা, এরাও জান্নাতে যাবে নাকি? ভাই মুসলমান শুনেন, সোজাসুজি আপনি কথাটা বুঝেন, যে চুরি করে বেড়ায় এটা তো নবীর উম্মত, যে জিনা ব্যভিচার করে বেড়ায় এটাও নবীর উম্মত, যে হারাম খেয়ে বেড়ায় এটাও নবীর উম্মত। এই দুনিয়াতে পৃথিবীতে বন্ধুরে যারা আল্লাহকে চিনে না, নবীর ইতাআত করে না, নবীকে অনুসরণ করে চলে না, এটা তো নবীর উম্মত। যারা ডুকরে 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 কেন্দে 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 আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জি জীবনে জানা অজানা কি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। মসজিদে গিয়ে বন্ধুরে এত ঠান্ডার সময়তে জানুয়ারি ফেব্রুয়ারির মাসে ওরে আল্লাহ ফজরের আজান সুন্দর করে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বেলা যখন আজান দেয় এত ঠান্ডার সময়তে জানুয়ারি ফেব্রুয়ারির মাসে বন্ধুরে এত ঠান্ডা কনকনের টাইমে মসজিদে গিয়ে 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 আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করে, এটাও তো নবীর উম্মত। কিন্তু এই লোকটার উচিত আছে, এই যে দোয়া করছে, নামাজ পড়ছে, 5 ওয়াক্তের সালাত আদায় করছে, এই লোকটা তো আল্লাহর জান্নাত যাবে। কিন্তু একটা হারাম খানেওয়ালা কেমন করে আল্লাহর জান্নাতে যাবে? চুরি করনেওয়ালা কেমন করে জান্নাতে যাবে? একটা ডাকাতিওয়ালা জান্নাতে কেমন করে যাবে? একটা জেনা ব্যভিচার করনেওয়ালা কেমন করে জান্নাতে যাবে? ভাই মুসলমান শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী 1450 বছর আগে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এ জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সব এরা আল্লাহর জান্নাত যাবে রে, সব আল্লাহর জান্নাত যাবে। ইল্লা মান আবা, আবা গ্রুপের লোক আল্লাহর জান্নাতে যাবে না, আবা ধরনের মানুষ জান্নাতে যাবে না, আবা গ্রুপের লোক জান্নাতে যাবে না। ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, যেমন আজকে আপনারা কত সুন্দরভাবে এই প্যান্ডেলের তলাতে কত লোক জালসা শুনছেন, এবার বলবে মৌলানা 1 নম্বর আপনি বললেন তো সমস্ত উম্মত আমার জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা তো আমরা বুঝতে পারলাম না। ওরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি সর্বপ্রথম বললেন সমস্ত আমার উম্মত জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা গ্রুপের লোক আল্লাহর জান্নাত কেন যাবে না, যাবে না? আবা লোকেরা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত যাবে না? নবী গো, আবা শব্দটা আমরা বুঝতে পারলাম না, ইল্লা মান আবা এই শব্দটা আমরা বুঝতে পারলাম না। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বললেন, বাবা রে, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সাহাবীরা শুনো গো, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা শুনো গো, মান আতানি দাখালাল জান্নাহ, আমি নবী
যে আমার ইতাআত করবে, যে আমার সুন্নাতকে মানবে, যে আমার কথাগুলো মানবে, যে আমাকে অনুসরণ করে চলবে, ওরা জান্নাত চলে যাবে, ওরা জান্নাত চলে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার কথা মানবে না, যে আমার কথাগুলো শুনবে না, যে আমার ইতাআত করবে না, যে আমার কথাগুলো মানবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মানবে না, ওরা হচ্ছে আবা, ওরা কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত যাবে না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যাবে না। ওদের বাড়ি ঘর, আসল বাড়ি ঘর হচ্ছে জাহান্নাম। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম সর্বপ্রথম যে সমস্ত উম্মত আমার জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা গ্রুপের লোক জান্নাতে যাবে না। আবা গ্রুপের লোক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যাবে না। ওই লোকটা আবা, যে লোকেরা নবীকে মানে না, যে লোকেরা নবীর অনুসরণ করে চলে না, যে লোকেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মানে না, ওই লোকেরা হলো আবা। ওই লোকেরা কখনো কখনো আল্লাহর জান্নাত যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিবে ফাখুযুহু, তুমি নিয়ে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাও, আর যে কাজ থেকে বাধা দিবে, রুখতে বলবে, ফান্তাও, তুমি রুকে যাও। কিন্তু আমরা রুকছি না, রুকি না। যেটা ভালো কাজ করতে বলেছেন নবীজি, সে কাজটা আমরা করি না, দূরে সরে আছি। আর যে কাজটাতে বাধা দিয়েছে, জোয়ার আড্ডাতে পড়ে থাকেন আপনি, সেনা করনেওয়ালার আড্ডাতে পড়ে থাকেন আপনি, মদ খেয়ে বেড়ায়, এইগুলা তো নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। এগুলা হলো খারাপ কাজ, এগুলা কাজে আপনাকে আমাকে যেতে হবে না। কিন্তু বেশিরভাগ রে বন্ধু, আমরা বেশিরভাগ শরাবের বোতলে পড়ে থাকি, আমরা জোয়ার আড্ডাতে পড়ে থাকি, আমরা জনাবি বিচার করনেওয়ালাতে পড়ে থাকি, আমরা নবীর অনুসরণ করতে জানি না, আমরা নবীর কথাগুলো মানি না, নবীর ইতাআত করি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আমরা মানি না। ভাই মুসলমান, তাহলে যদি আমরা এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি মানি, তাহলে আমাদের জান্নাত লাভ হবে। আর যদি আমরা না মানি, তাহলে আমাদের আসল বাড়ি ঘর হচ্ছে জাহান্নাম। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, নবীজির বাড়িগুলা হচ্ছে আলাদা আলাদা, সব রুম হচ্ছে আলাদা আলাদা, ক্যামেরাগুলা আলাদা আলাদা। এটা উম্মে সালমার বাড়ি, এটা হাফসার বাড়ি, এটা মায়েশার বাড়ি, এ করে করে সব আলাদা আলাদা বাড়ি। ভালোভাবে শুনবেন ওয়াকিয়াটা, এ আমার মায়েরা খালারা, ভালোভাবে কথাটা শুনবেন আপনারা। জি, তো এবার জালসা শুনে আপনি যাবেন, বাড়িতে বিবি আছে, আপনি কোনো গল্প করবেন, যখন ঘুমাবেন কোনো একটা গল্প করবেন, গল্প করেন কি করেন না? অবশ্যই গল্প করেন। তো এ মতনই নবীজির বিবিরা ছিল, সব বাড়ি আলাদা আলাদা, তো নবীর পালি করা থাকতো। আজকে শুক্রবার, আজকে মায়েশার বাড়িতে, কালকে হয়তো হাফসার বাড়িতে, কালকে হয়তো উম্মে সালমার বাড়িতে, এ করে করে নবীর পালি করা থাকতো। ভাই মুসলমান শুনেন, এবার নবীজি একদিন হাফসার বাড়িতে আছে, সুবহানাল্লাহ। এবার নবী আমার বিবিকে বলছেন, হাফসাকে, বিবিরে, তোমাকে আমি একটা কথা বলবো রে বিবি, তুমি খবরদার খবরদার কাউকে তুমি জানাবে না, বলবে না। নিষেধ করছেন কে? নবী নিজের বিবিকে যে কোনো কথা বলবে, দিলের কথা, ভেদের কথা, তো নবী মানা করছে সর্বপ্রথম কাকে? বিবিরে, ও হাফসা শোনো, তুমি খবরদার খবরদার কাউকে তুমি বলবে না, কাউকে তুমি জানাবে না কথাটা। বলেন আল্লাহ রাসূল কি বলছেন? বলেন, কি বলবেন বলেন? হ্যাঁ, কি বলবেন বলেন? জি বলবেন, আল্লাহ রাসূল বলেন। ওরে সুবহানাল্লাহ, এ ভাই মুসলমান শুনেন, এবার নবী আমার বলেন, হাফসা বিবি রে, তোমাকে একটা কথা বলবো রে বিবি, তুমি খবরদার খবরদার কাউকে তুমি জানাবে না, কাউকে বলবে না যে আল্লাহ রাসূল
আওয়াজ খারাপ হয়ে যায়, ম্যাক ভালো না। ম্যাক জানি না কিছু, এমন এমপি করে গেলে গলা আপনি খিস্তে আবার টানছি নাকি? হ্যাঁ ডিজে না লাইনো এখনো চলছে নাকি চ্যানেল লাইভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবিদের বাড়িতে সব আলাদা আলাদা। এটা হলো মায়েশার বাড়ি, এটা হলো সালমানের বাড়ি, এটা হলো হাফসার বাড়ি, সব আলাদা আলাদা। বন্ধুরে আমার এবার ভালোভাবে শুনবেন, এই আমার রামপুর গ্রামের মায়েরা খালারা ভালোভাবে কথাটা শুনবেন। স্বামীর কথাতে কতটুকু আপনাকে প্রাধান্য দিতে হবে, কতটুকু আপনাকে মানতে হবে। শুধু তাই নয়, এ দুনিয়াতে পৃথিবীতে কখন একটা গরু মরে গেল, কখন একটা ছাগল মরে গেল, এই করে করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস করে নিয়ে চলে যাবে। আপনি আমি কিছু বুঝতে পারবো না রে বন্ধু। তাই দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের জন্য দেখুন আল্লাহওয়ালা সর্বপ্রথম 2000 টাকা দান করবে, দেখি 3000, 1000, 5000, 4000 করে দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআনের জন্য। যে আজকে আমি মাদ্রাসা খুলেছি, আজকে আমি মাদ্রাসা চালাচ্ছি, মৌলানাকে রেখেছি, হাফিজকে রেখেছি, আমি কারিকে রেখেছি, আমি কোরআন পড়া শিক্ষা অর্জন করার জন্য। দেখি কোন আল্লাহওয়ালা সর্বপ্রথম 2000 দান করবে, 1000 টাকা দান করবে। ওরে আল্লাহ, কত টাকা চলে আসে, ফাঁকা দিয়ে চলে আসে, আমরা বুঝতে পারলি না। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ মাজার। আর পারবেন না? হ্যাঁ আচ্ছা 5000 টাকা করেন। আর ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ 5000 করেন। হ্যাঁ তো আপনারা আসেন একে একে, মাশাআল্লাহ। আর কিছু বাকি লেখাবেন না নাকি? খার যাও তো আসেন। আচ্ছা ঠিক, হ্যাঁ তো আসেন আপনারা এই কোরআনের জন্য। ওরে আল্লাহ, আমার ভাই মাজার হক সাহেব, ওরে সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রে, তোমার ঘরের জন্য আল্লাহ, তোমার কোরআনের জন্য আমি চেয়েছিলাম 3000 টাকা। ওরে আল্লাহ, আমার ভাই মাজাহার সাহেব আল্লাহ রে 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছে। আল্লাহ তুমি 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার ভাই যুবক ভাইয়াহারি খাটছে খায়, কিন্তু অন্তরখানা মানলো না, যেখানা শান্তি হলো না। আল্লাহ তোমার কোরআনের জন্য আল্লাহ 3000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তুমি 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইয়ের খাটাতে কামাই থামাতে তারাকে উন্নতি দান করো। আল্লাহ বাড়িতে মা বাবাকে আল্লাহ তুমি সুখের জীবন দাও, যতদিন বাঁচবে দুনিয়াতে নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বাড়িতে বেবিকে সুখ শান্তিতে রাখো। আল্লাহ বাড়িতে ছেলে মেয়েকে ভালো করে রাখো। ছেলে মেয়েকে আল্লাহ তুমি পড়াশোনার তালিম তারাকে উন্নতি দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে দিলে বাপজান? আপনি দিলেন এটা? একটু আসেন এদিকে, একটু খালি সালাম করলে, আর পারবেন চা না পারবেন একটু আসেন। আসেন। বন্ধু মাল ধন জমিয়া করবান কি, বন্ধু মাল ধন জমিয়া করবান কি, নষ্ট করলো ছেলে মেয়ে আপনার হবে কি। বন্ধু দান দিলে না, বন্ধু নেকি নিলে না, নেকি না হলে আল্লাহ জান্নাত দিবে না। নারে তাকবীর। তো আসেন ভাই, কি ব্যাপার ভাই? এখনো মেলা লোক পাড়ায় লোক আসেননি। হ্যাঁ গতবার এসেছিলাম, মেলা লোক ছিলেন, আর এবার কুর্সি সব খালি। এই জন্য আসেন, যারা যারা দিবদেশি করছেন চটচট করে আসেন, একটু আসেন, একটু আল্লাহ রাহে তো একটু আসেন বাপজান, একটু খালি সালাম করলে আসেন। একটু পারবেন চা না পারবেন একটু আসেন। হ্যাঁ দোকানে যারা বসে আছেন চায়ের দোকানে একটু আসেন। আপনার নাম কি বাপজি?
আইনুল হক। আর কিছু পারবেন না? আর খালো আর 1000 টাকা, আর 1000 টাকা পারবেন অবশ্যই। মাশাল্লাহ। শোনেন, আচ্ছা আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। আচ্ছা পারবেন, আর 500 টাকা, মাশাল্লাহ। তাহলে 1000 টাকা ছাড় দিয়ে দেবো না নাকি? আর একবার খালু কইলে পাইলতাম নাকি? মাশাল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার বাপজান আইনুল হক সাহেব, আল্লাহ রে, গরিব মানুষ, খাটছে খায়, কিন্তু অন্তর খান্ডা মানলো না, জি খান্ডা মানলো না। আল্লাহ, তোমার কোরআনের জন্য আমার বাপজান আইনুল হক সাহেব, আল্লাহ রে, 2500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছি। আল্লাহ, তুমি 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, কামাই ধামাতে বরকত দাও, তারাকে তো নদী দান করো। মনে হয় হ্যাঁ রে, ভালোবাসা মা বাবা, আল্লাহ রে, কবরে চলে গেছি। আল্লাহ, কবর হলো এমন একটা স্টেজ, কবর এমন একটা দুনিয়া। আল্লাহ, যদি মা যদি বেঁচে থাকতো, কত আদর করে মাকে মা 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 বলে ডাক দিত। আব্বা জান বেঁচে থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা বলে ডাক দিত। কিন্তু আল্লাহ কবরে চলে গেছে। আল্লাহ, তুমি আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি নূর দামনার করে দিও। আল্লাহ, তুমি তারাকে সুখ শান্তিতে রাখিও। আল্লাহ, খাটাতে হাঁড়ি বাড়িতে আল্লাহ তুমি উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। তো আসেন, হ্যাঁ, যারা যারা বাকি আছেন, কে দিলে এটা ভাই? শামীম আক্তার কই? নাই নাকি ভাই? ও আপনি? মাশাআল্লাহ। কি ব্যাপার 100 টাকা যে? এদি এদি কেন করে হবে কয়েন? তো 5000 টাকা আপনার জন্য আর 5000 আব্বার নাকি পরিবার জন্য, স্বামী স্ত্রী মিলে 10,000 নাকি? হ্যাঁ, আর আর কিছু পারবেন না ভাই? আর কিছু? বাস 10, আর 2000 টাকা করে দেন, 12,000 ষোলো। হার ভাই শুনেন, আচ্ছা শুনেন, 2000 টাকা রাখেন, ইনশাল্লাহ আল্লাহ দিবে। খাচ্ছেন খাইছেন, আচ্ছা আচ্ছা শোনেন, 2000 আর 1000 করে 11,000 টাকা করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাই শামীম আক্তার সাহেব 11,000 টাকায় 100। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওরে আল্লাহ, স্বামী স্ত্রী মিলা সুবহানাল্লাহ। আল্লাহ রে, বাড়ি থেকে আমার ভাই শামীম আক্তার সাহেব, আল্লাহ 11,000 টাকা এবং 100 টাকা নগদ আল্লাহ রে দান করে দিয়েছি। আল্লাহ, তোমার কোরআনের জন্য। আল্লাহ, স্বামী স্ত্রী, আল্লাহ কত ভালোবাসা। ওরে আল্লাহ, স্বামী স্ত্রী মনে ভাবা চিন্তা করে আল্লাহ আজকে আমরা দান করব। আল্লাহ, তোমার কোরআনের জন্য দান করব। যেখানে মৌলানারা কোরআন শিক্ষা দেয়, যেখানে ছেলেরা পড়ে আল্লাহ রে, তাই আল্লাহ আমার ভাই এসে আল্লাহ তোমার কোরআনের জন্য 11,100 টাকা জমা করলো। আল্লাহ, আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আমার ভাইয়ের স্ত্রীকে ভালো করে রাখো। বাড়িতে মা বাবাকে আল্লাহ তুমি সুখের জীবন দাও। ছেলে মেয়েকে আল্লাহ তুমি পড়াশোনাতে তারাকে উন্নতি দান করো। আমিন। কি হবে ভাই? খুবই গরিব আছে নাকি? খুবই নাকি? মাশাআল্লাহ। কি নাম? মানিউল হক। আর পারবে না ভাই? এর আর 1000 টাকা জোড়া দেন। পারবেন ইনশাল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, কি কাজ চলছে? কি কাজ? তা আচ্ছা, 2 দিনকার যদি টাকা মজদুরি দিয়ে দেন তো আল্লাহ ইনশাল্লাহ আপনার আজ 1000 টাকা কামাইছিলেন, আর একদিন কে? আর একদিন কে? আচ্ছা, আর 500 টাকা করে দেন ভাই, 1500 টাকা। মাশাআল্লাহ, আর 1500 কবে দিবেন এখন? আচ্ছা দিয়ে দেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। কোমরে হার ভাইয়ের টাকা আরো আছে, বলে কি লোক কি এখন বাইরে করলেন 500 টাকা নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওরে আল্লাহ, আমার ভাই, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কোরআনের জন্য, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ 1500 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে। আল্লাহ, তুমি 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ,
জানি না কে নিয়েতে ভাই, কি ব্যাপার ভাই? হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ এটা আপনি দিলেন না বাড়ি থেকে ভানি দিয়ে পাঠালছে আপনি? তার কিছু লাগিয়ে দেন ভাই। হ্যাঁ কে তো লিব, আর তো ঘুরিয়ে দিব না। হ্যাঁ এর জোড়া লাগিয়ে দেন আর ভাই। মাশাল্লাহ, ওরে আল্লাহ, জোড়া তো 100 টাকা জোড়া, 500 টাকা দেন আর ভাই। খুব কামাইছেন আল্লাহ দিয়েছে। হ্যাঁ লিখে নিবে মোবাইলে, মাশাল্লাহ দেন। ওরে আল্লাহ, কে দিলে গে? মাশাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওরে আল্লাহ, কি নাম ভাই? মুজিবুর রহমান, খুশবুর রহমান। ওরে আল্লাহ, 500 টাকা মোবাইলে দিবে নিলেন এবং 500 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিলেন। আল্লাহ 1000 টাকা তোমার যুবক বান্দা আল্লাহ তোমার কোরআনের জন্য আল্লাহর দান করে দিয়েছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের খাটাতে কামাই ধামাইতে তারা কত নদী দান করো। ওরে আল্লাহ, বাড়িতে ছেলে মেয়েকে আল্লাহ তুমি সুখ শান্তিতে রাখো। বাড়িতে দিয়ে দিলেন আমার আইনুল হক ভাই। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ভাই শোনেন এদিকে, আপনি দিলেন আর কিছু বাড়িয়ে দেন। দিক্কাত চলছে বেকার নাকি? আচ্ছা এর জোড়া লাগিয়ে দেন, আর চাপ দেব না, হবে ইনশাল্লাহ। আচ্ছা কিছু দেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ বেনামিতে তোমার